হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেট বিজয়ের বিস্ময়কর ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলার ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যাদের পদচারণায় অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সেই নামগুলোর মধ্যে অন্যতম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যিনি তলোয়ারে নয়, ত্যাগ, তাকওয়া ও তাওহীদের আলো দিয়ে জয় করেছিলেন একটি অঞ্চল, একটি জাতি। সিলেটের সবুজ পাহাড় আর নীল নদী একসময় কেঁদেছিল নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয়ে। গৌর গোবিন্দের অত্যাচারে গ্রামগুলোতে নেমে এসেছিল নীরবতা। মানুষের বুক ভরা হাহাকার ঘিরে রেখেছিল চারদিক। কেউ ইসলাম পালন করতে পারত না, কেউ সত্য উচ্চারণ করতে পারত না। ঠিক তখনই ইয়েমেনের আকাশের নিচে জন্ম নেওয়া এক আলোকিত মানব হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দাওয়াত ও ইসলামের পতাকা নিয়ে রওনা দিলেন দূর অজানার পথে। তার সাথে ছিলেন ৩৬০ জন বীর আউলিয়া, যাদের প্রতিটি পদক্ষেপ ছিল আলোর কণিকা, যাদের উপস্থিতিতে শুষ্ক জমিও সবুজ হয়ে উঠত। সেদিনের সেই দীর্ঘ ভ্রমণ, পাহাড় ডিঙানো, নদী পাড়ি দেয়া, মানুষের অন্তরে আশার প্রদীপ জ্বালানো, সবকিছুই ছিল এক অলৌকিক কাহিনীর মতো। আর শেষে এসে সিলেটের মাটিতে সংঘটিত হল সেই ঐতিহাসিক যুদ্ধ, যেখানে অন্ধকার আর আলোর মধ্যে হল শেষ লড়াই। বিজয়ের পতাকা উঠল ইসলামের নামে, আর শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি হয়ে উঠলেন সিলেটের চিরন্তন আলোর প্রতীক। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল ১২৭১ খ্রিস্টাব্দে ইয়েমেনে। তার পিতা ছিলেন একজন পরহেজগার ও আল্লাহ ভীরু ব্যক্তি। জন্মের পর থেকেই শাহজালাল ছিলেন অতি মেধাবী ও আল্লাহ ভীরু। ছোটবেলাতেই কুরআনুল কারীম মুখস্থ করেন এবং তাফসির, হাদিস, ফিকহ ও তাসাউফে জ্ঞান অর্জন করেন। পরে তিনি আধ্যাত্মিক সাধনার জন্য যাত্রা করেন মধ্যপ্রাচ্য থেকে ভারতের দিকে। বলা হয়ে থাকে, তার দাদা শাহ কবির আল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছিলেন একদিন তার বংশধরের মাধ্যমে ইসলাম বাংলায় আলোকিত হবে। সেই স্বপ্নই যেন পরিণত হয়েছিল বাস্তবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগমনের মাধ্যমে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তরুণ বয়সে ইয়েমেন ছেড়ে বেরিয়ে পড়েন জ্ঞান ও দাওয়াতের পথে। দীর্ঘ সফর শেষে তিনি পৌঁছান দিল্লিতে, তৎকালীন দিল্লি সুলতান গিয়াসউদ্দিন তুঘলকের রাজ্যে। দিল্লিতে তিনি সাক্ষাৎ করেন একজন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্বের সাথে, হযরত নাসিরউদ্দিন চিরাগ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে। সেখানে থেকেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের অনুমতি ও দোয়া লাভ করেন। একদিন সুলতান গিয়াসউদ্দিনের কাছে খবর আসে, পূর্বাঞ্চলের এক ছোট্ট জায়গা সিলেট নামের এক প্রদেশে মুসলমানদের ওপর এক হিন্দু রাজা গৌর গোবিন্দ নিষ্ঠুরভাবে অত্যাচার করছে। এ সংবাদ পৌঁছায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছেও। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেই সংবাদ শুনে গভীরভাবে ব্যথিত হন। তিনি সিদ্ধান্ত নেন অত্যাচারের অবসান ঘটাতে হবে, সত্য ও ন্যায়ের পতাকা ওড়াতে হবে সিলেটের মাটিতে। দিল্লির সুলতান তাকে সমর্থন দেন এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ৩৬০ জন আউলিয়া ও দরবেশ, যারা প্রত্যেকে ছিলেন আল্লাহর ওলি, তারা যাত্রা শুরু করলেন পাহাড় মাড়িয়ে, বন জঙ্গল অতিক্রম করে পূর্ব সীমান্তে। আর তখন সিলেট শাসন করছিল হিন্দু রাজা গৌর গোবিন্দ। তার স্বভাব ছিল অত্যাচারী ও মুসলমানদের প্রতি শত্রুভাবাপন্ন। মুসলমান কৃষকেরা চাষাবাদ করলেও তাদের স্বাধীনভাবে বাঁচতে দেয়া হতো না। আজান দেওয়া বা কোরআন তেলাওয়াত শোনার সাহস কেউ করত না। মুসলমানরা যদি ধর্মীয় অনুষ্ঠান করত, তখনই রাজার সেনারা এসে হামলা চালাত। একদিন এক মুসলমান কৃষকের ঘরে ছেলে সন্তান জন্ম নিল, যা দেখে সন্তানের বাবা খুব খুশি হয়েছিলেন। নবজাতকটির পিতা সন্তানের আকিকা করার ইচ্ছায় তিনি একটি গরু জবাই করেন। খবরটি গৌর গোবিন্দের কানে যেতেই তিনি প্রচণ্ড রেগে যান। তিনি আদেশ দিলেন সেই কৃষকের ঘর ভেঙে দিতে এবং নবজাতকটিকেও নির্মমভাবে হত্যা করতে। এই ঘটনা মুসলমানদের হৃদয়ে আগুন ধরিয়ে দিল। তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠিয়ে দাও যে আমাদের এই দুঃশাসন থেকে রক্ষা করবে।
তখন বাংলার মুসলমানরা দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুগলকের শাসনের অধীনে ছিলেন। মুসলমানরা দিল্লির সুলতানের কাছে অভিযোগ পাঠালেন। সুলতান সেনাপতি সৈয়দ নাসির উদ্দিনকে একটি সেনাবাহিনী নিয়ে সিলেটে পাঠালেন। প্রথমে যুদ্ধ শুরু হয় মুসলিম বাহিনী ও গৌড় গোবিন্দের সেনাদের মাঝে, কিন্তু গৌড় গোবিন্দের বাহিনী ছিল সংখ্যায় অনেক বেশি এবং সুসংগঠিত। মুসলিম সেনারা প্রথম ধাক্কায় পরাজিত হয়। আর এদিকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার দীর্ঘ ভ্রমণ শেষে সফর সঙ্গী ও দরবেশদের নিয়ে বাংলায় পৌঁছেছিলেন। এর মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে খবর পৌঁছালো যে যুদ্ধ চলছে। তিনি সাথে সাথে তার ৩৬০ জন দরবেশ সঙ্গী নিয়ে যুদ্ধে যোগ দিলেন। যাত্রাপথে তিনি সৈয়দ নাসির উদ্দিনের সাথে মিলিত হন। দুজন মিলে কৌশল সাজালেন, একদিকে সেনাবাহিনীর শক্তি, অন্যদিকে আধ্যাত্মিক মনোবল। আর গৌড় গোবিন্দ ও বিশাল বাহিনী। তাঁর সেনারা ছিল অভিজ্ঞ, দুর্গম পাহাড় অরণ্যের যুদ্ধে পারদর্শী এবং ভৌগোলিক সুবিধাও তাদের ছিল। অন্যদিকে মুসলিম বাহিনী ছিল সংখ্যায় কম, কিন্তু তাদের সাথে ছিল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার দরবেশদের দোয়া ও আত্মবিশ্বাস। যুদ্ধ শুরু হলো ভোরে। প্রথম ধাক্কায় গৌড় গোবিন্দের সেনারা তীব্র আক্রমণ চালালো। মুসলমানরা কিছুটা দুর্বল হয়ে পড়ছিল। তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ময়দানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। হে আল্লাহ, তুমি সত্য প্রতিষ্ঠা করো, মিথ্যাকে ধ্বংস করো। কথিত আছে সেই দোয়ার পর মুসলমানদের মনোবল হঠাৎ বেড়ে যায়। তারা নতুন উদ্যমে লড়াই শুরু করে। লোককথায় বলা হয়, এই যুদ্ধে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে কিছু অদৃশ্য সঙ্গী বিভিন্নভাবে সাহায্য করছিলেন। তাদের কারো হাতে তলোয়ার দেখা যাচ্ছিল। অনেক সৈন্য বলছিলেন যেন আকাশ থেকে অদৃশ্য বাহিনী তাদের সাহায্য করছে। ইতিহাসবিদরা বলেন, আল্লাহর রহমতেই মুসলমানদের যুদ্ধের মোড় ঘুরে গেল। অবশেষে দীর্ঘ সংঘর্ষের পর গৌড় গোবিন্দ ভীত হয়ে দুর্গ ত্যাগ করে পালিয়ে যায়। সিলেট মুসলমানদের হাতে আসে। সেখানে প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসন ব্যবস্থা। যুদ্ধের পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার দরবেশ সঙ্গীরা সিলেটে ইসলাম প্রচার শুরু করেন। বহু মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করে। গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে কোরআনের তেলাওয়াত, আজানের ধ্বনি। তার দরবেশেরা বিভিন্ন অঞ্চলে গিয়ে আধ্যাত্মিক কেন্দ্র গড়ে তোলেন। এটা ছিল না কেবল একটি যুদ্ধ, এটা ছিল এক আধ্যাত্মিক মিশন। আল্লাহর বাণী পৌঁছে দেওয়া অন্ধকারে ডুবে থাকা একটি জাতির কাছে। এরপর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার তলোয়ার রেখে দেন, হাতে তুলে নেন পবিত্র কোরআন। তিনি সিলেটের জনপদে ঘুরতে ঘুরতে ইসলাম প্রচার শুরু করেন। ৩৬০ জন অলির প্রত্যেকে ছড়িয়ে পড়লেন বাংলাদেশের বিভিন্ন এলাকায়। কেউ মসজিদ গড়ে তুললেন, কেউ মাদ্রাসা, কেউ কৃষিক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ালেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রচার করতেন, ইসলাম কেবল নামাজ রোজার ধর্ম নয়, এটি মানবতার ধর্ম। যে মানুষের প্রতি দয়া করে না, সে আল্লাহর কাছেও দয়া পাবে না। তার এই শিক্ষায় হাজারো হিন্দু, অন্য ধর্মের মানুষ ইসলাম গ্রহণ করে। সিলেটের মানুষ তাকে ভালোবেসে জালাল নামে ডাকতে শুরু করে, অর্থাৎ মহিমান্বিত। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত সাধক ও আল্লাহ ভীরু ব্যক্তি। তিনি একটিমাত্র চাদর ও একটিমাত্র ঝুড়ি ব্যবহার করতেন। ঝুড়িতে থাকত কিছু খেজুর ও খাবার, আর সময় পেলে ধ্যানে মগ্ন থাকতেন আল্লাহর স্মরণে। তিনি বলতেন, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। বলা হয়, সিলেটে আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে। তিনি কখনো রাজত্ব চাননি। তিনি চেয়েছেন মানুষের হৃদয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে। জীবনের শেষ দিকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের ডালাই হিলে, বর্তমান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ যেখানে অবস্থিত, সেখানে অবস্থান নেন। সেখানেই তিনি ইবাদত, দাওয়াত ও তাসাউফের কাজ চালিয়ে যান। মৃত্যুর আগে তিনি দোয়া করেন, হে আল্লাহ, এই ভূমিতে ইসলাম টিকে থাকুক চিরকাল, যেন আমার পরেও এখানে তাওহীদের আলো জ্বলে থাকে। ১৩৪৬ খ্রিস্টাব্দে ৭৩ বছর বয়সে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। তাকে সমাহিত করা হয় সিলেট শহরে। আজকের সেই বিখ্যাত
হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগাহ প্রান্তরে। তার কবর আজও লক্ষ লক্ষ মানুষের তাওহীদের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের রেখে যাওয়া উত্তরাধিকার অমর। তার শিষ্যদের মধ্যে ছিলেন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে, যিনি তার ভ্রাতুষ্পুত্র ও অন্যতম উত্তরসূরি। তারা একসঙ্গে সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচার করেন। সিলেট পরিণত হয় অলিদের দেশে, যার প্রতিটি গ্রামে এক একজন সাধক, এক একজন জালাল। আজও সিলেটের মানুষ বিশ্বাস করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর প্রিয় এক বান্দা, যিনি তাওহীদের আলো দিয়ে ঘুমন্ত হৃদয় জাগিয়ে তুলেছিলেন। ইতিহাস প্রমাণ করে প্রকৃত বিজয় তলোয়ারে নয়, বিজয় হয় ত্যাগ ও তাকওয়ায়। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়েছেন আল্লাহর পথে দৃঢ় বিশ্বাস, ন্যায়ের পক্ষে অবস্থান এবং মানুষের প্রতি মমতা, এগুলোই একজন সত্যিকারের মুমিনের চিহ্ন। আজও যখন সিলেটের আকাশে আজানের ধ্বনি ওঠে, মনে হয় শাহজালালের দোয়া এখনো ভাসছে সেই বাতাসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এক সাধকের নাম, যিনি সিলেটকে করলেন ইসলামের চিরন্তন আলোয় আলোকিত। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং ছড়িয়ে দিন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তাওহীদের বার্তা বাংলার আকাশে বাতাসে।